আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে একটি ভিআইপি অফিসিয়াল প্লেয়ার অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করতে হয়। আমি জানি আপনারা ইতিমধ্যে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় তা জানেন, কিন্তু ভিআইপি অফিসিয়াল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটি জানেন না। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদিও অ্যাকাউন্ট তৈরি করতে জানেন তবুও কষ্ট করে এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে অ্যাকাউন্ট তৈরি করবেন, কেননা নর্মাল অ্যাকাউন্ট এবং ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই আবারও আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ, পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনিও ভিআইপি অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি বিষয় বলি, আপনি ইউটিউব অথবা ফেসবুক যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি ফুল এইচডি করে মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমত আমরা আমাদের ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজার ইনস্টল করে রাখব। ইতিমধ্যে যদি ক্রোম ব্রাউজার ইনস্টল না থাকে তবে প্লে স্টোর থেকে মূল ভিডিও শুরু করার আগেই ক্রোম ব্রাউজার ইনস্টল করে নিন। এখন আপনি যেটি করবেন, এই ভিডিও এর নিচে কমেন্ট বক্সের ফার্স্ট পিন কমেন্টে একটি সাইন আপ লিঙ্ক দেওয়া আছে। আপনি এখনই কমেন্ট বক্সটি চেক করে ফার্স্ট পিন কমেন্টের লিঙ্কটির উপর ক্লিক করুন, তাহলে ফোনের ক্রোম ব্রাউজার ওপেন হবে এবং সাইন আপ লিঙ্কটি ক্রোম ব্রাউজারের মধ্যে অটোমেটিক ওপেন হবে। আপনি মূলত এই ভিডিও এর ফার্স্ট পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই সাইন আপ পেজে আসবেন। ফার্স্ট পিন কমেন্ট এর লিঙ্কটি হলো ভিআইপি অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্ক, তাই আপনি ফার্স্ট পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসুন। একই সাথে অফিসিয়াল সাইন আপ লিঙ্কটি পেতে পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অথবা টেলিগ্রাম অ্যাকাউন্টে মেসেজ দিন। আমাদের অটোমেটিক রোবট সাথে সাথেই আপনাদের লিঙ্কটি দিয়ে দিবে। সেটার ওপর ক্লিক করলেই অটোমেটিক ক্রোম ব্রাউজার ওপেন হবে এবং এই সাইন আপ পেজটি শো হবে। আমাদের অফিসিয়াল সাইন আপ লিঙ্কে ক্লিক করলে এই পেজটি বাংলাতেও আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা। নতুন ভিআইপি অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই একটি নতুন মোবাইল নাম্বার ঠিক করে নিন। একই সাথে একটি নতুন ইমেইল অ্যাকাউন্ট খুলে নিন। যে মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে কোনো প্লেয়ার অ্যাকাউন্ট নেই। এবার আমরা আমাদের কাজগুলো করব। প্রথমে দেওয়া আছে ইউজার নেম দিলাম। এখানে আমরা ইংরেজি লেটার এবং ডিজিট মিক্স করে দিলাম। সেটা আমাদের নামের অংশ বা যে কোনো ওয়ার্ড হতে পারে এবং কিছু নাম্বার সাথে দিলাম। অবশ্যই মনে রাখব যে এখানে সর্বনিম্ন 4টি এবং সর্বোচ্চ 15টি লেটার এবং ডিজিট দিতে পারবো। এরপর আসলো পাসওয়ার্ড। প্রথমে একটি কাজ করে নিব। আমরা যে পাসওয়ার্ডটি দিব সেটা দেখার জন্য প্রথমে আমরা চোখ আইকন দুটোতেই ক্লিক করব। এবার পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে 4টা বিষয়। ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং ডিজিট মিক্স করে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটি সর্বনিম্ন 6টি অক্ষরে দিতে হবে এবং সর্বোচ্চ 20টি অক্ষরে দেওয়া যাবে। এরপর আসলো কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড দিলাম। কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আমরা যেই পাসওয়ার্ডটি আগে দিয়েছি সেই পাসওয়ার্ডটা পুনরায় দিয়ে দিলাম, মানে পাসওয়ার্ডের ঘরে যেটা দিয়েছি পুনরায় সেটা দিলাম। এরপর দেওয়া আছে কারেন্সি এবং অটোমেটিক এখানে বিডিটি দেওয়া আছে, তাই এখানে কোনো ধরনের পরিবর্তন করলাম না। এবার আমরা পেজটি উপরের দিকে স্ক্রল করব। এরপর আসলো ফুল নেম দিলাম। এখানে আমরা আমাদের পুরো নামটি টাইটেল সহ দিলাম। সুন্দরভাবে সবগুলো ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম। এরপর দেওয়া আছে ফোন নাম্বার এবং আমাদের দেশের কান্ট্রি কোড। ফোন নাম্বার দিলাম। এখানে একটি ফ্রেশ মোবাইল নাম্বার ব্যবহার করলাম, যেটা দিয়ে এই প্ল্যাটফর্মে ইতিমধ্যে কোনো অ্যাকাউন্ট নেই। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবো, আমরা এখানে যে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করবো সেই নাম্বার থেকেই আমাদের ডিপোজিট করতে হবে এবং সেই নাম্বারে উইথড্র নিতে হবে। এরপরে আসলো মেইল অ্যাকাউন্ট দিলাম। এখানে একটি সচল ফ্রেশ ইমেইল আইডি ব্যবহার করলাম, যেটা দিয়ে ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট নেই। একই সাথে এখানে একটি সচল ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করলাম। অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় এখানে যে ইমেইলটি দিব সেটাতে ওটিপি কোড আসবে এবং এই ওটিপি কোডটির প্রয়োজন হবে। এই প্ল্যাটফর্মও রিকমেন্ড করে গুগলের ইমেইল অ্যাকাউন্ট, তাই এখানে গুগলের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করলাম। এরপর আসলো ভেরিফিকেশন কোড। এখানে এন্টার 4 ডিজিট কোড এর পাশে বক্সে একটা কোড শো হবে। আমরা এই 4 ডিজিটের কোডটি ঠিক এন্টার 4 ডিজিট কোড এর জায়গায় সঠিকভাবে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলাম। যদি কোডটি বুঝতে সমস্যা হয় তবে কোডটির পাশে যে সার্কেল তীর চিহ্ন আছে সেখানে ক্লিক করব। তাহলে আবারও নতুন কোড শো হবে।
সেই নতুন কোডটি এন্টার 4 ডিজিট কোডে বসিয়ে দিব। আমরা পুরো ফর্মটা পূরণ করলাম। একই সাথে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, যেন পরবর্তীতে কোনো তথ্য ভুলে গেলে এখান থেকে পাই। এরপর সবকিছু ঠিকঠাক থাকায় আমরা কনফার্ম বাটনে ক্লিক করলাম। তাহলে একটি ওয়েলকাম পপআপ মেসেজ শো হবে। আমরা এই পপআপ মেসেজের বামের হোম বাটনে ক্লিক করব। তাহলে আবারও এখানে কিছু পপআপ মেনু শো হতে পারে। যদি শো হয় তবে ক্রসে ক্লিক করব। এরপর ল্যান্ডিং হোম পেজ শো হবে। আমাদের অ্যাকাউন্ট সুন্দরভাবে তৈরি করা হলো। এবার আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করব। প্রথমেই আমরা উপরের দিকে সর্ববামের 3 লাইন মেনুতে ক্লিক করব। তাহলে এমন একটি স্লাইডার আসবে। এরপর ক্লিক করব আমাদের নামের নিচের প্রোফাইল লেখার উপর। তাহলে এমন একটি পেজ শো হবে। এখান থেকে ক্লিক করব পার্সোনাল ইনফো বাটনের উপর। তাহলে আমরা এই পেজে চলে আসব। প্রথমে আমরা ভেরিফাই করব ফোন নাম্বার। এর জন্য ফোন নাম্বার এর পাশে নট ভেরিফাইড লেখার উপর ক্লিক করব। তাহলে এমন একটি পপআপ শো হবে। এবার আমরা সেন্ড কোড বাটনটিতে ক্লিক করব। তাহলে বাটনটিতে অটোমেটিক টাইম গণনা শুরু হবে এবং আমাদের ফোন নাম্বারে কিছুক্ষণের মধ্যে একটা ওটিপি কোড আসবে। তাই ফোনের হোম বাটনে ক্লিক করে ফোনের হোম মেনুতে চলে আসব। ওটিপি কোডটি কখনো কখনো ফোন কলের মাধ্যমে আসে। যদি ফোন কলের মাধ্যমে আসে তবে আমরা কলটি রিসিভ করব। তাহলে অটোমেটিক সিস্টেম কোডটি বলা শুরু করবে। ওটিপি কোডটি সাধারণত মেসেজের মাধ্যমে আসে। এই জন্য ফোনের মেসেজ অ্যাপ ওপেন করব। স্ক্রিনে দেখানো মেসেজের মতো একটি ওটিপি কোড আসবে। আমরা এই কোডটি মনে রাখব অথবা কপি করে নিব। এরপর ফোনের রিসেন্ট বাটনে ক্লিক করে আবারও এই পেজে চলে আসব। এবার এই ফাঁকা ঘরটিতে ক্লিক করব। তাহলে পপআপটি উপরে ভেসে উঠবে। আমরা এখানে কোডটি টাইপ করে বসিয়ে দিব অথবা কপি করলে পেস্ট করে দিব। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটনের উপর ক্লিক করব। তাহলে এই পেজটি হাইড হবে। এরপর এই পেজটি 2-3 বার রিলোড করলে দেখতে পাবো ফোন নাম্বারের পাশে লেখা আছে অলরেডি ভেরিফাইড। এবার ভেরিফাই করব ইমেইল। এর জন্য ইমেইলের পাশে নট ভেরিফাইড লেখার উপর ক্লিক করব। তাহলে এমন একটি পপআপ শো হবে। এবার আমরা সেন্ড কোড বাটনটিতে ক্লিক করব। তাহলে বাটনটিতে অটোমেটিক টাইম গণনা শুরু হবে এবং আমাদের ইমেইলে কিছুক্ষণের মধ্যে একটা ওটিপি কোড আসবে। তাই ফোনের হোম বাটনে ক্লিক করে ফোনের হোম মেনুতে চলে আসব। এবার ফোনের জিমেইল অ্যাপ ওপেন করে প্রাইমারি মেইল চেক করব। স্ক্রিনে দেখানো মেইলের মতো একটি মেইল আসবে এবং এখানে একটি ওটিপি কোড আসবে। আমরা এই কোডটি মনে রাখব অথবা কপি করে নিব। যদি প্রাইমারি মেইলে আপনি মেইলটি না পান তবে জিমেইলের হোম মেনু থেকে উপরের বাঁদিকের 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তাহলে এমন একটি স্লাইডার আসবে। এখান থেকে আমরা স্পাম বাটনে ক্লিক করে স্পাম মেইল চেক করব। যদি স্পাম মেইলে না পাই তখন আমরা এই প্রমোশন বাটনে ক্লিক করে প্রমোশন মেইলগুলো চেক করব। অথবা আমরা অল মেইল বাটনে ক্লিক করে সব মেইলগুলো থেকে আমাদের কাঙ্ক্ষিত মেইলটি খুঁজে বের করব। আপনি এই 3টি অপশনের মধ্যেই মেইলটি পাবেন। এখান থেকে ওটিপি কোডটি মনে রাখব অথবা কপি করে নিব। আমার জিমেইলের ভার্সন অনুযায়ী আমি আপনাদের মেইলটি খুঁজে পাওয়ার অপশন বললাম। আপনারা কষ্ট করে একটু নিজেই খুঁজে নেবেন। এরপর ফোনের রিসেন্ট বাটনে ক্লিক করে আবারও এই পেজে চলে আসব। এবার এই ফাঁকা ঘরটিতে ক্লিক করব। তাহলে পপআপটি উপরে ভেসে উঠবে। আমরা এখানে কোডটি টাইপ করে বসিয়ে দিব অথবা কপি করলে পেস্ট করে দিব। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটনের উপর ক্লিক করব। তাহলে এই পেজটি হাইড হবে। এরপর এই পেজটি 2-3 বার রিলোড করলে দেখতে পাবো ইমেইলের পাশে লেখা আছে অলরেডি ভেরিফাইড। আমাদের ওটিপি ভেরিফিকেশন এর কাজ শেষ। এবার আমরা বার্থডে সেট করব। এর জন্য বার্থডে লেখার পাশে এডিট বার্থডে এর উপর ক্লিক করব। তাহলে পেজটা এমন হবে। এখান থেকে আমরা YYMMPD অথবা ক্যালেন্ডার আইকন এর উপর ক্লিক করব। তাহলে একটি ক্যালেন্ডার শো হবে। এবার আমরা ক্লিক করব মাস এবং সালের উপর। তাহলে এখানে অনেকগুলো সাল আসবে। আমরা আমাদের জন্মসাল এর উপর ক্লিক করব। তাহলে মাসের ক্যালেন্ডারে চলে আসবে এবং আমাদের সিলেক্ট করা জন্মসালটি এখানে শো হবে। এবার আমরা ক্লিক করব জন্মমাসের উপর। তাহলে তারিখের ক্যালেন্ডারে চলে যাবে এবং আমাদের সিলেক্ট করা মাস এবং সালটি এখানে শো হবে। এবার আমরা এখান থেকে জন্ম তারিখটিতে ক্লিক করব। তাহলে ক্যালেন্ডারটি হাইড হবে। একই সাথে আমাদের সিলেক্ট করা জন্মসাল, জন্মমাস, জন্মদিনটি এখানে শো হবে। এবার আমরা ক্লিক করব সেভ বাটনে। তাহলে এমন একটা পপআপ শো হবে। এখানে এই পপআপের ক্রসে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই শেষ। আরেকটি বিষয় বলে রাখি, সার্ভার প্রবলেমের জন্য ওটিপি গুলো আসতে বিলম্ব হতে পারে। তখন আপনারা কয়েক ঘন্টা অপেক্ষা করে আবার ট্রাই করবেন। তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট সুন্দরভাবে ভেরিফাই করতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন। যে কোনো প্রয়োজনে আমাদের হেল্প পেতে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।